অন্নপূর্ণা ভান্ডারের যাদের আবেদন রিজেক্ট হয়েছিল, যাদের ইনকোয়ারি প্রসেস রয়েছে, তাদের কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। তো বর্তমানে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে, কি কি কাগজ জমা নেওয়া হচ্ছে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে যারা ভিডিওটি দেখছেন, ফেসবুক থেকে পেজটিকে ফলো করে রাখবেন। আপনাদের এলাকায় কিভাবে ভেরিফিকেশন হচ্ছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন, 4 তারিখে একটি নোটিশ প্রকাশ হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল 5 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হবে এবং সেই ভেরিফিকেশন 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আজকে যথারীতি মঙ্গলবার, আজকে অফিস খুলেছে, সেই কারণে কিন্তু সাধারণ মানুষ অফিসে ভিড় করছে। আমি আপনাদেরকে কিছু বলে রাখি, যারা টাকা পাননি তারা কিন্তু হাজির হয়েছে পঞ্চায়েতে বা ব্লকে। সেখানে কিন্তু মানে একটা বলতে পারেন ঝামেলার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরকম আমরা বিভিন্ন বিডিও অফিসের খবর আমরা পেয়েছি। অনেক জায়গায় গেছিলাম, বিডিও অফিসে গেছিলাম, পঞ্চায়েত অফিসে গেছিলাম। আজকে প্রচুর মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এবার কি করা হচ্ছে, বিডিও অফিসে সাধারণ মানুষ জমা হওয়ার ফলে না, তাদের কাছ থেকে কিনে কি কাগজ নেওয়া হচ্ছে। আমি বলছি, আপনারা যে অনলাইনে আবেদন করেছিলেন তার যে রিসিভ কপি, সেই প্রিন্ট আউটটা নেওয়া হচ্ছে, জেরক্স নেওয়া হচ্ছে এবং আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এই ডকুমেন্টসগুলো কিন্তু তারা নিচ্ছে। এবং ফ্যামিলি মেম্বার যতজন ছিল প্রত্যেকেরই কিন্তু এই ডকুমেন্টসগুলো তারা জমা নিয়ে রেখে দিচ্ছে। তারা এবার অফিস থেকে ভেরিফিকেশন করবে বলে ঠিক আছে, এইটুকুই আপাতত হচ্ছে। আর সরকারি নির্দেশে বলা হয়েছিল ভেরিফিকেশনটা মানে যেটা করা হবে সেটা প্রথমে পঞ্চায়েত লেভেলে বা পৌরসভা লেভেলে করা হবে। সেই ভেরিফিকেশন করার জন্য পঞ্চায়েতে নিয়োগ করা হয়েছে। নিয়োগ বলতে তাদেরকে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। যেরকম আপনারা দেখেন, এই যে এখানে আমি দেখাচ্ছি, এক্সেস ইনকোয়ারি অফিসার, এই যে এখানে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ওই যে এখান থেকে ওরা ভেরিফিকেশন করতে পারবেন, ঠিক আছে। পঞ্চায়েতের যারা স্টাফ তাদেরকে দেওয়া হয়েছে ইনকোয়ারি আইডি বা ইনকোয়ারি অফিসারের আইডি দেওয়া রয়েছে। তারা সেই আইডিতে লগ ইন করে সেখানে যাদের আবেদন রিজেক্ট হয়েছে সেই আবেদনগুলো পুনরায় রিভেরিফিকেশন করে রেকমেন্ডেড করবেন যে টাকা পাওয়ার যোগ্য। এবার রেকমেন্ডেড করার পর আপনার যে তথ্য বা আপনার যে নাম সেটা চলে যাবে ভেরিফাই অফিসারের কাছে। এবার এই ভেরিফাই অফিসারের আইডি বিডিও অফিসের যারা কর্মচারী তাদেরকে দেওয়া হয়েছে। তারা বিডিও অফিসের স্টাফরা যখন তাদের ভেরিফাইং অফিসারের আইডি লগ ইন করবে, পঞ্চায়েত থেকে যে আবেদনগুলো পাঠানো হয়েছে সেগুলো সেখানেই দেখাবে। এবার পঞ্চায়েতের আবেদনগুলো ভেরিফিকেশন করে বিডিও থেকে ভেরিফাই অফিসার তিনি ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার টাকা যখন ছাড়বে তখন ঢুকে যাবে। আপনার স্ট্যাটাস ও অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ চলে আসবে। এইভাবে পুরো ভেরিফিকেশনটা করার কথা ছিল। তো বাড়িতে ফিল্ড ভেরিফিকেশন করতে আসারও কথা রয়েছে পঞ্চায়েতের তরফ থেকে, কিন্তু এত সংখ্যক উপভোক্তারা রিজেক্ট হয়েছে, সবারই বাড়িতে এসে আশা করি ভেরিফিকেশন করা সম্ভব হবে না।
অনেক জায়গায় ফোন করে তথ্য চাওয়া হচ্ছে ভেরিফিকেশনের জন্য, অনেক জায়গায় ফোন করে আপনাদেরকে অফিসে আসতে বলা হচ্ছে। ডকুমেন্টস নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভেরিফিকেশনের প্রসেস চলছে। তো আমি আপনাদেরকে যেটা বললাম, বিভিন্ন বিডিও অফিস কিন্তু এরকম ডকুমেন্টস জেরক্স জমা নিচ্ছে। তাহলে আপনার এখন বর্তমানে করণীয় কি? যদি আপনার রিজেক্ট হয়ে গিয়ে থাকে, এখন বর্তমানে স্ট্যাটাস যদি আন্ডার ইনকোয়ারি থেকে থাকে, কি করবেন? দেখুন, আপনি প্রথমে আপনার এলাকার পঞ্চায়েতে যান, ওনারা কি বলছে শুনুন। তারপর আপনি চলে যান আপনার যে বিডিও অফিস, সেখানে চলে যান। সেখানে যদি ডকুমেন্টস জমা নেয়, সেখানে আপনারা ডকুমেন্টস জমা দিয়ে আসুন। বোঝাতে পেরেছি? সব জায়গায় সমান নিয়ম নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হচ্ছে। অনেক জায়গায় আবার তাদের বিডিও অফিস থেকে একটা করে ফর্ম প্রকাশ করেছে, সেই ফর্ম পূরণ করে তার সঙ্গে ডকুমেন্ট জমা করতে বলেছে। আবার অনেক বিডিও অফিসে কোন ফর্ম প্রকাশ করেনি, কোনো ফর্ম প্রকাশ করেনি। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কাজগুলো চলছে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা অবশ্যই আপনাদের এলাকায় পঞ্চায়েত এবং বিডিও অফিসে যান, বা পৌরসভা এলাকার ক্ষেত্রে পৌরসভাতে আপনারা যান, গিয়ে ওনাদের কাছ থেকে জানুন ওনারা কিভাবে ভেরিফিকেশনটা করাবে। বোঝাতে পারলাম আপনাদেরকে? আমি বিষয়টা এভাবে কিন্তু হচ্ছে। আর সাধারণ মানুষ কিন্তু খুবই বিরক্ত, তারা ছোটাছুটি করছে, চারিদিকে হয়রানি হচ্ছে, কোথাও সঠিকভাবে কোনো ইনফরমেশন দিতে পারছে না, কোথাও এর সঠিক গাইডলাইন নেই। যে তিনটার বেশি রুম থাকলে যে টাকা পাবে না, তাদের যে রিজেক্ট করে দিয়েছে, তাদের এখন ভেরিফিকেশন করার পর তাদের তো 3টা রুম আর 2টো রুম হয়ে যাবে না? তাদের তো 3টা রুমই থাকবে। ধরুন আমি বলছি, তাদের ইনকোয়ারি করার পর তো আর 2টো রুম বা 1টা রুম হয়ে যাচ্ছে না, তাহলে তাদের তো আবার ফের রিজেক্ট করবে। তাহলে কি করা হবে? ওই 3টার বেশি রুম থাকলে যে ক্রাইটেরিয়া দিয়েছিল, সেই 3টা রুমের কথা আমি বলছি, তাদেরকে কি টাকা দিয়ে দেওয়া হবে? সঠিক কোনো গাইডলাইন নেই। যে কোনো শর্তগুলো আপনারা ফুলফিল করলে টাকা পাবেন, কোন শর্তগুলো ফুলফিল করলে টাকা পাবে না, তার কোনো পরিষ্কার গাইডলাইন এখনো পর্যন্ত আসেনি, অফিসেও আসেনি, ওনারাও বলতে পারছেন না। তাই ওনারাও কিভাবে ভেরিফিকেশন করবে, কাদেরকে অ্যাপ্রুভ করবে, ওনারাও বলতে পারছেন না। আপাতত এখন কাগজ জমা দিয়ে রেখে দিচ্ছে, ওনাদের কাছেও খুব তাড়াতাড়ি এসইওপি আসবে, উপর থেকে অর্ডার আসবে, মানে গাইডলাইন আসবে। তারপর ওনারা কিন্তু সমস্ত ভেরিফিকেশনগুলো করবে। 7 দিনের মধ্যে টাইম দেওয়া হয়েছে, ওই 7 দিনের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু আবারও 7 দিন পরে আপনাদেরকে টাকা পাঠানো হবে। যাদের অ্যাপ্রুভ হবে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। বুঝাতে পারলাম? তো আপনাদের এলাকার কি অভিজ্ঞতা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।